ও মায়েরা, স্বামী স্ত্রী তপবনের এক প্রান্তে ছোট্ট পাতার কুঠি রচনা করে থাকে। কহরমুনি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে, যে যা দেয় ওটা এনে নারায়ণের ভোগ নিবেদন করে দুজনে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। আপনি যদি 365 দিন আমিষ আহার করেন, আপনার কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। আপনি যদি 365 দিন ভগবানের প্রসাদ পান, আপনার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হতেই হবে। স্বামী স্ত্রী সুখের সংসার, 4টে খুঁটি দিয়ে ঘর করা, কাঁচা পাতা তুলে দেয় চালে, শুকিয়ে গেলে নাবিয়ে আবার দিয়ে দেয় জালে। বুঝলেন না কত সুখের সংসার? একটা শাড়ি মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। তাহলে কত সুখের সংসার, বুঝতে পারছো? আর সুখ শুনবে, বুক ফেটে যাবে। ভিক্ষা করে যতটুকু চাল আলু পায়, ওই ভাগবত পাঠ করতে গেলে যে যেটা দেয় ওইটাই, তবু কাউকে বলবে না। ওমা, আরেকটু সুখের কথা শোনো, স্বামী স্ত্রী কত সুখে থাকে। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, যাই রে লীলার বলি হারি যায়। খেতে না পেয়ে হরি শুকায়ে হরি হরি বলার বলি হারি যায়। না পেয়ে শুকায়ে মরে, তবু কারো কাছে মাগে না গো। যতবার পারবে হাত তুলবে আর হরি বল বলবে। লাভ কি হবে? অন্য কিছু নয়, এটা তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। বাংলায় বলা হয় অভ্যাস করা। আমি প্র্যাকটিস, অভ্যাস করাচ্ছি। কেন? অন্য কিছু নয়। একটা ছেলে প্রত্যেক দিন মায়ের কাছে শোয়, মাসে 1 দিন বাবা বাড়িতে আসে। ছেলেটা বায়না ধরেছে, ও মা বাবার কাছে শোবো। এই তুই আমার কাছে শো, বাবাকে একটু শান্তিতে ঘুমাতে দে। একটা রাত থাকবে, আবার কাল বাদ পরশু চলে যাবে। তুই কালকে শুবি না, বাবার কাছে শোবো। ঠিক আছে যা। রাত্রিতে ছেলেটা বাবার কাছে বায়না করে শুয়েছে। গভীর রাত্রি, 1 লাথি মেরে বাবাকে বিছানা থেকে নিচে ফেলে দিয়ে বলল, গো বেচু, কি করলি রে? বলে, বাবা আমি তো বলে লাথি মারলুম, বুঝতে পারিনি। তার মানে কি অভ্যাস তোর? প্রত্যেকদিন বল খেলে, ওই বল খেলার অভ্যাস না। ওইটা রাত্রে স্বপ্ন দেখেছে আর বাবাকেই বল ভেবে দিয়েছে একবারে। এই যে বারবার আপনাদের হরিবোল বলাচ্ছি কেন? প্র্যাকটিস। মৃত্যুকালে যদি একবার জিভটা হড়কে যায়, তখন তো স্পষ্ট বেরোবে না, গলা বন্ধ হয়ে আসবে। মানুষ মরবে 3টে কারণে। কেন? জন্মানোর সময় 3টে কারণ ভগবান সাজিয়ে দিয়েছিল। কেন? যখন আপনি মাতৃগর্ভে থেকে জন্মেছিলেন, মাটিতে পড়েই 3 বার কেঁদে নিয়েছেন। কাঁদেননি কেন? 3 বার কাঁদলেন কি করতে? রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি। এ কাহা, এ কাহা, এ কাহা। ঠাকুর গো, মায়ের পেটে ভালোই ছিলাম, এ কোথায় নিয়ে এলে? শুধু মায়ার মায়া। বাচ্চা এমনি কাঁদে? সত্যি বলবে। খিদে পেলে কাঁদে,
পিঁমড়ে কামড়ালে কাঁদে, মশা খেলে কাঁদে, কেউ চিমটালে কাঁদে, কেউ কিছু দিল কি, মায়াকে বললে মায়া ও জন্মেছে ওর পিছনে 3টে ইঞ্জেকশন ভরে দে। হ্যাঁ, যতদিন পৃথিবীতে থাকবে 3টে জ্বালায় জ্বলবে। কি কি 3টে ইঞ্জেকশন? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। 3টে জ্বালায় ওকে জ্বলতেই হবে। আর জেনে রাখো, তোমার মৃত্যুর, জীবনে মৃত্যুর কারণও হবে 3টে: বায়ু, পিত্ত, কফ। যে কোনো 3টে কারণে তুমি মরবে। হয় পেটে বায়ু জমে মরবে, গিয়ে ধাক্কা দেবে ব্রেনে, ব্রেন স্ট্রোক। হার্টে ধাক্কা দিলে হার্ট অ্যাটাক, বেরিয়ে গেলে বেঁচে গেলে। পিত্ত, দীর্ঘদিন পিত্ত পড়তে পড়তে লিভার ক্যান্সার, গল ব্লাডার স্টোন, কিডনিতে স্টোন, পিত্ত থেকে হয়। বুঝে নিয়ে গেল? পিত্ত থলিতে পাথর পড়ে, অনেকক্ষণ খেলেন না, তাহলে বায়ু, পিত্ত। আর যে যত সাধনা করুক আর যাই করুক, মরার আগে কোথা থেকে একবারে গলায় এসে কফ জমে, এই তখন যদি কোন রকমে জীব দিয়ে একবার হড়কে যায়, হরি বল, কি হবে? মৃত্যুকালে যদি জীব হরি বলে ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জম চেয়ে দেখে। ওগো পুষ্প চেয়ে স্বর্গবাসী জম চেয়ে দেখে। একবার বললে হরি যাবে তরি, বললে হরি যাবে তরি, বললে হরি যাবি তরি, লাগবে না তোর পাড়ের করি, বললে হরি যাবে তরি, লাগবে না তোর বাড়ির করি, ভাবো পারে তোর ভাবের করি, ভাবো পারের লাগবে না তোর ভাবের করি, বললে হরি যাবে তরি, বললে হরি যাবি তরি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। সুখের সংসার, কত সুখের শুনে নিয়েছো? একদিন রান্না করলে 3 দিন চালিয়ে যায়। নেই তো কি করবে? ভাগ ভাগ করে সবাইকে সমান। কেউ এত কটা চাল, একটা আলু দিয়ে দিল, যাও, আর হবে না, ওই নিয়েই চলবে। যে যা দেয়, কোনো চাপ নেই। আমাদের মতো ফোন করলেই বলবেন এত হাজার দিতে হবে। তখন তো এরকমই ছিল, যে যা দেবে তাতেই হবে। কি বাবা, তখন যে যা দেবে হবে। ওইটা এনে ভগবানের সেবা দিয়ে পোষণ পায়। এইবার বলি, স্বামী স্ত্রী, ও মায়েরা একটু এদিকে ধ্যান দাও। আর 1 ঘন্টা মনে হয় বলবো, ব্যাস চলে যাবো, আর তোমাদের জ্বালাতে আসবো না। এই দেখো, হরিবাসরে বসে আন কথা কেউ বললেন আমার খুব রাগ হয়। এটা যদি আমার পাড়া হতো, আমি তোমার কাছে গিয়ে তোমার পা ধরে মাথা কুটতাম। এই হরিবাসরটা করতে গিয়ে এই ছেলেগুলোর পায়ে চটি ছিঁড়ে গেছে। কি তোমরা যদি গল্পই করবে, আসবে কেন? ঘরে বসে গল্প করবে চম্পার মাকে ডেকে নিয়ে। একটা হরিবাসর করতে কি কষ্ট যারা করায় তারা জানে। আমরা তো বাবুর মতো গাড়ি চেপে আসি, গান গাই, পয়সা নিয়ে চলে যাই। দাও না বাবু 10 টাকা, দাও না বাবু 20 টাকা, চটি ছিঁড়ে যায় ঘুরতে ঘুরতে। যারা বাড়িতে পার্সোনাল করায় তাদের কথা ছেড়ে দিবে। এক শ্রেণীর মানুষ আছে বাড়িতে প্রাইভেট কীর্তন করায়। যেমন কালকে গাইবো রাজহাটিতে, হুগলি, আমি আর প্রদীপ পাল, প্রদীপ দা আছেন, আমি আছি। যাই হোক, পার্সোনাল কীর্তন হলে সেটা আলাদা, তার পয়সা আছে, সে করাচ্ছে। কিন্তু যেগুলো কমিটির কীর্তন, কি যে কষ্ট, যা বাজার পড়েছে বর্তমানে। আর তাতে দেখবেন চাঁদা দিতে চায়নি। আপনাদের এখানের মানুষ তবু তো ভালো দিয়েছে, ভালো প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে। হ্যাঁ, এক একটা জায়গায় চট খাটিয়ে এখনো হরিনাম হয়, চাঁদাই দিতে চায় না। শালা 1.5 লাখ 2 লাখ টাকার খাট ব্যবহার করবে, হরিকে 100 টাকা চাঁদা দিতে গেলে 10টা কথা বলবে। আরে ভালো দল আনবি তো, দেখ খুব কষ্ট করে টাকাটা দিচ্ছি। কি বলবো, আমার পাড়াতেই আছে কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা। হ্যাঁ, 3 বার যাওয়ার পর ছেঁড়া দেখে হয়তো 20 টাকা কি 30 টাকা দেবে, দিয়ে 3 বার বলবে ভালো দল আনবি তো। ভাবুন,
ভগবানের নাম সত্য, এটা জেনে রেখো। টাকা তোমার বাপের সম্পত্তি নয়। হয় ভগবানকে দাও আর না হলে ডাক্তারকে দাও, দিতে তোমাকে হবে। তা পাড়ার ছেলেরা ধরেছে তুমি গেলে একটু বেশি দেবে, 30 থেকে 100 উঠেছে, আর উঠে কোটি টাকা, টাকা রাখার জায়গা নেই। বিশ্বাস করো, ভাবো 2,75,000 টাকা দিয়ে খাট কিনেছে। জীবনে দেখেছো? আমার জীবনে প্রথম দেখেছি। সে খাট কি, সুইচ মারলেই বিছানা পাতা হয়ে গেল, সুইচ মারলেই বিছানা মন্দ হয়ে, মানে বউকেও খাটাবেন, বউয়ের কষ্ট হবে না, আয়রন চেস্টে তুলে রাখবে বউ। হ্যাঁ, আবার কিরম ব্যবস্থা, গরমকালে ঠান্ডা, ঠান্ডাকালে গরম, শুলেই এক হাত ঢুকে যাবে খাটের ভেতর। প্রচুর আরাম। আরামের নাম হারাম, তারপরেই ব্যয়রাম। শালা 3 মাস শুয়েছে, 3 মাস, আর শুতে পারে না। একদিন দেখি মুখ যেন বাঁকি নিয়ে হেঁটে যাচ্ছে। কি কাকা, কি খবর? বলে আর বলিসনি। কি হয়েছে? শুলে আর উঠতে পারি। ধরে নিয়েছে মা। ডাক্তারে 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 কি করবে তোর ডাক্তারে? ওরে কি করবে তোর ডাক্তারে? সময় আছে ডাক্তারে, ওরে সময় আছে ডাক্তারে, ওরে বাঁচবি যদি ডাক্তারে, ওরে বাঁচবি যদি ডাক্তারে, এখনো সময় আছে ডাক্তারে। আর কলকাতার ডাক্তার মানে জানেন তো? বলবো, কেউ নেই তো এখানে? কলকাতার ডাক্তার মানে একবারে পায়ের নখ থেকে মাথা চুল, পরীক্ষা নিরীক্ষা সিদ্ধান্ত। ডাক্তার বাবু কি দেখলেন? তোমার শরীরে কোনো রোগ নেই। ডাক্তারবাবু শুলে উঠতে পারে, কাল থেকে মাটিতে মাদুর পেতে খালি মাথায় শুয়ে তুই চুষে চুষে মরবি, তুই চুষে চুষে মরবি, যতই চাইবি ততই দেবো, চুষে চুষে মরবি। ডাক্তার বাবু খাবো কি? বলে কি খাও? বলে সীতা শাল, না হলে জিরে রাইস। কাল থেকে ডাবের জল আর মিজরির জল, এই আমার দেওয়া ফল, চুষে মর। এটা জেনে রেখো, যদি ভগবানকে না দাও, ভগবানও তোমাকে ভোগ করতে দেবে না। প্রমাণ নেবে? দেখবে টোটো ভর্তি করে বাড়ির কর্তা বাজার নিয়ে যাচ্ছে, আর খাবার সময় উকি দিয়ে দেখবে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত। সত্যি বলছি, বিশ্বাস করো। তুমি আমাকে যদি না দাও, আমি তোমাকে দেব না, এটা মাথায় রেখো। ভগবান কিচ্ছু চায় না তো, শুধু 2 ফোঁটা চোখের জল দে, মন তুলসী বিবেক চন্দন ভক্তি গঙ্গা জল, তার সঙ্গে আমায় দিবি তোর জীবনের যত কর্মফল। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, अहं तं सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुचो। मंच जो ही अवे विचारे न भक्ति जोगे न सेवते, सगुणाम समति तोइतान ब्रह्म भुआयो कल्पते। শুধু ভক্তিতে আমাকে 2 ফোঁটা চোখের জল দিলে হবে। জ্ঞানদাস বলছে, ঠাকুর তুমি এমন ঘরে জন্ম দিয়েছো, একটা চন্দন কাঠ কেনারও পয়সা নেই। চন্দন কাঠের এখন ভালো দাম জানেন? ভালো চন্দন কাঠ নিতে গেলে খুব কম করে হলেও 10-12 হাজার টাকা কিলো। ভালো চন্দন কাঠ, যেটা মানে একদম ঘষার সঙ্গে সঙ্গে সেন্ট উঠবে। আর বাজারে তো বেশিরভাগ তো সেন্ট মারা পাওয়া যায়। তা জ্ঞানদাস বলছে, প্রভু তুমি এমন বাড়ি জন্ম দিয়েছো, একটা চন্দন কাঠের টুকরো এনে যে একটু ঘষে তোমায় দেবো, সেটাও তো ক্ষমতায় কুলাচ্ছে না। কি দেব তোমায় বলো তো? সারাদিন কাঁদছে। প্রত্যেকদিন স্কুল যাবার সময় মা 1 টাকা করে দিত, ওই 1 টাকা করে রেখে রেখে অনেকগুলো পয়সা হয়েছে। দোকানে গিয়ে বলে, আমাকে একটা চন্দন কাঠ দাও না। হ্যাঁ রে, এই কটা পয়সায় কি চন্দন কাঠ হবে? আরো বেশি জমলে আসবি। এসে সারাদিন খায়নি, ছেলেটা কাঁদছে। গভীর রাত্রিতে ভগবান এসে মাথায় হাত বুলাচ্ছে, জ্ঞানদাস
কি হয়েছে তোর? কে? আমায় তুই চিনবি না? ভগবানকে চন্দন দিতে পারসনি? আরে চন্দন তো তোর নিজের কাছে আছে, তুই জানিস না? আমার কাছে চন্দন, হ্যাঁ। তুলসী পাতা নিবি, তাতে দুটো তুলসী পাতা দু হাতে ধরে 2 ফোঁটা চোখের জল দিবি, আর গোবিন্দের 2 চরণে নম গোবিন্দায় নম বলে অর্পণ করে দিবি। তাই গৌরে হরি হরি বল। তোর জীবনের সব থেকে বড় দেওয়া হয়ে যাবে গোবিন্দ চরণে। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে মা? ধরুন কারো স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে, স্বামী কীর্তন শুনতে ভালোবাসে। কারো আবার দেখবেন স্ত্রী কীর্তন শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই খাল ধারে তাস পিটতে চলে যায়, তাই না? জয় রাধে। না না, কেউ গায়ে মাখবেন না, আমি অন্য কারো উদ্দেশ্য করে বলছি, এটা হয়। সবাই এক পথের নয়, তবে স্বামী স্ত্রী যদি এক পথের নয়, সে সংসারে কিন্তু শান্তি পাওয়া মুশকিল। কারণ নারী জাতিদের এমন একটা ভাব, কথায় কথায় বলবে মুখ সামলে কথা বলো, আমি কি যেচে তোমার বাড়ি এসছি? দোস্তুর মতো তুমি আমাকে বিয়ে করে এনেছো, বলে না? এই শোনো, এটা 100% মিথ্যে কথা। কোন পুরুষ নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। যদি বলো কি করে হয়, পুরুষ বিয়ে করতে যায় এটা সত্যি, সেজে গুজে একবারে বাবা গিলে করা ধুতি পাঞ্জাবি পরে, নাকড়া জুতো, ওই মাথায় একটা কি দেয় বলো, টপুর। এ তো একদম গাড়ি থেকে যখন নামছে, আর মেয়েদের একটা হুলাহুলি আছে। কেউ বিয়ে করতে গেলে বাবা, ওরে বর এসে গেছে রে, বর। বরের তখন একবারে ছাতি 56, বাবা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এমন বোকা সেজেছিস, ভালো করেছিস, মাথায় টুপুরটা পড়েছিস, তাও ভালো করেছিস, কিন্তু টুপুরের ওপর ওই ঝাঁটকাঠিটা খুলে ফেলে দিতে পারিস? শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। তার মানে কি, ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাখ, না দিতে পারলেই ঝাঁটার বাড়ি মারবে। এইবার চলুন, ছেলেটা গিয়ে যে জায়গাটায় দাঁড়ায় ওটাকে কি বলে? ছাদ না তলা? তুমি জানবে কি করে? এই যে গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে। এইবার সময় নেই, লগ্ন হয়ে যাচ্ছে, বিয়ে বল। এইবার মেয়েটাকে পিড়িতে করে চাগিয়ে আনে, এনে কপাক ঘুরায়, সত্যি বলল 7 পাক ঘুরায়, ছেলেটা কিন্তু চুপ। তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। এইবার চলুন, ঘুরার পরেই পান পাতা খুলে প্রথম দেখবে কেটা? মেয়েটা। এইবার চলুন, মালা বদনের সময় প্রথম মালা দেবে কেটা? মেয়েটা। মিথ্যে হলে প্রতিবাদ করবেন। হ্যাঁ, তাহলে ঘুরলো মেয়েটা। এইবার চলুন, হাত বাঁধার সময় কার হাত আগে দেবে? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যাবে? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে 3 বার ঘুরলে হতো নি? ওমা, হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী, যারা ঘোরায় তারা বুঝতে পারে কি ঝংমারি করে এসেছিল।
কি 3 বার ঘুরলে হতো নি, 7 বারই ঘুরতে হবে? জবার মা বলবে তুমি কিচ্ছু জানোনি, 7 পাকে বাঁধা। আমার প্রশ্ন, কি বেঁধেছো আমাকে বলো? 7 পাকে তুমি কি বেঁধেছো স্বামীকে? যদি বেঁধেই দিয়েছো তাহলে খিরিস তলায় গুজগুজ করে কেন? নারীও জানে না কেন সেদিন 7 বার ঘুরেছিলাম, আর পুরুষও জানে না কেন তাকে 7 বার ঘুরেছিল নারী। প্রত্যেকটা পুরুষ ভাবে বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ না। শোনো শেপালি, সেগুড়ে বালি, 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইমে তোমার বউ নয়। কে বলছে? শাস্ত্র। আমি বলছি নি, শাস্ত্র বলছে। কিরকম? 7টা পাক কেন দেয়া হলো গুনে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী, তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক ঘুরি। সোহাগে ভগিনী বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধেবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। আর বাদী, বাদী মানে বিপক্ষ। ওটার জন্য একটা কাজ করতে হবে। বৌদি, দাদাকে দেখলাম, ও বৌদি, এই যে দাদাকে দেখলাম চাঁপার মায়ের সঙ্গে বাঁশতলায় গুজগুজ করছে। এইটা বলে দিয়ে তুমি শুধু বাড়ি চলে যাও, এবার খেলা দেখো শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই সময়টাকে নারীকে বলা হয় বাদী। বাদী মানে বিপক্ষ। বুঝে নেওয়া গেল? সব ভাগ দেবো, ওইখানে কিছু হলে কেটে জেলে চলে যাবো। কি জয় রাধে। এই যে তত্ত্বটা বললাম, এটা বাহ্যিক তত্ত্ব। এর আসল তত্ত্বটা এবার শুনবো। 7টা পাক কেন দেওয়া হয়? আগেকার দিনে হারিকেন ছিল না বাবা, হারিকেন, ওইটা জ্বালিয়ে দেবেন, দেখবেন সকালে গিয়ে হারিকেন জ্বলছে, ভেতরে 10-15 জন চিৎপাত খেয়ে পড়ে আছে। পোকা, ঢোকার জায়গা নেই, তবু ঠিক ঢুকবে, ঢুকবে আর মরবে। এইবার পুরুষরা বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, তুই পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে ওরে যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া মরয়, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া মরয়, ঘুরিয়া মরয় পাখা, উড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতিশে কঠিন। কে বুঝিবে বলো তাই, কে বুঝিবে বলো তাই, বুঝিতেই অবধি নারী লেগে বিধি, বুঝিতে অবধি নারী লেগে বিধি। দিনে ঘড়িল যায়, 7 দিনে গড়িল যায়। এটা বুঝতে পারলেন না? আমি তাড়াতাড়ি গিয়ে দিলাম তো। নারীর চরিত্র অতিশে কঠিন। কেন অতি কঠিন বললাম? পুরুষকে মারতেও পারে, বাঁচাতেও পারে। নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেগ বিধি। বিধাতা বুঝতে পারলো না কেন? 7 দিনে একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? আস্তে যতবার তৈরি করছে নারী ভেঙে পড়ে যাচ্ছে। দেখবেন পুরুষের আগে নারী ভেঙে যায়। এখনো একটা পুরুষ 80 বছরেও টুস্কি মারবে, কিন্তু একটা নারী 60-এর পরেই ধগলে যাবে। কেন? ওটা তৈরির সময় গন্ডগোল হয়ে গেছে। 7 দিন ধরে ব্রহ্মা যতবার তৈরি করছে ততবার ভেঙে পড়ছে। কি করবে? তখন ব্রহ্মা চিন্তা করলেন 7-এর তত্ত্ব দিয়ে নারী সৃষ্টি করব। আস্তে এইখানটা বুঝে নিন ভালো করে।
সাতের তত্ত্ব কি ছিল? ছোটবেলায় পড়িনি? একে চন্দ্র, দুই পক্ষ, তিনে নেত্র। সাথে কি ছিল? জোরে বলো। সাথে সমুদ্র। সাতটা সমুদ্র কি কি? অত বড় জিভ বার করে ফেলেছে, মনে নেই? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। একটা নারীর মধ্যে যে কটা বললাম সব কটাই পাবে। বুঝে নাও এবার। সাতের তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়। ও মায়েরা, বিয়ের বাসরে তাই নারীর কক্ষে ভর্তি কলসি দিতে হয়। ভর্তি কলসি দিতে হয়। বুঝে নিয়েছেন না বুঝতে পারেননি? এইবার চলুন লীলায় ফিরে যাই। যার চরিত্র শুনবো তার নামটা কি ছিল? নামটা বলেছে কি? বলা হয়নি। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী রে। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী রে। ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী রে। ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী রে। আস্তে আস্তে আস্তে। ত্রিভুবন খুঁজলে ওরকম মহিলা খুঁজে পাবেন না। ত্রিভুবন খুঁজলেও ওরকম মহিলা খুঁজে পাবেন না। নিতাই গৌর হরি। ভক্তমন্ডলী, ভক্তিপতি মায়েরা, যদিও উনি অনুরোধ করলেন একটি গানের জন্য, কিন্তু সেই গানটা এই জায়গায় প্রযোজ্য নয়। যদি শেষের দিকে গিয়ে সম্ভব হয় আমি শোনাবো। ওটাও রবীন্দ্রসঙ্গীত। ফেলে এসেছিস কারে। চলুন। নারী হচ্ছে ত্রিধাগতী, সুজাতা দেবী হচ্ছে সহধর্মিনী। কহরমুনি গঙ্গা স্নানে যাচ্ছে, সুজাতা দেবী যাচ্ছে কোথায়? ফুলবাগানে। কেন? স্বামী এসে নারায়ণকে স্নান করাবে। আর যাদের বাড়ি নারায়ণ শিলা আছে তারা জানবেন, নারায়ণকে স্নান করালে তলায় একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী দিতে হয়। চন্দন বেটে তুলসীতে চন্দন মাখিয়ে স্ত্রী বসে আছে। কহরমুনি স্নান করে এসে পূজায় বসলেন। সুজাতা বলো, সব ব্যবস্থা করেছো? হয়ে গেছে। এইবার চলুন, নারায়ণকে ভালো করে স্নান করালেন সহস্র ধারায়। স্নান করিয়ে নারায়ণকে মোছালেন। এইবার তলায় তুলসীটা দিচ্ছে। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গিরি গোবর্ধন ধারমিরম তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরের তুলসীটা দেওয়া হবে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোপশুভোপিয়ম কামেশ্বর গোপশুভোপিয় গিরি গোবর্ধন ধারমিরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ। সোপকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ। ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ। আজমনীয়দাতং বাসুদেবায় নমঃ। ধূপদীপং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবা ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায়
ও মায়েরা, এই মন্ত্রটা আমরা সবাই জানি, কিন্তু মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা আমরা অনেকেই জানি না। শুনে নিন আজকে। এই মন্ত্রটায় ভগবান বুঝিয়ে দিলেন, পৃথিবীতে সবাই আমার প্রিয়, কিন্তু দুজন আমার প্রাণের প্রিয়। কে কে? নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ বুঝে নিয়েছেন? গরু আর ব্রাহ্মণ এরা আমার প্রাণের প্রিয়, ডান হাত আর বাঁ হাত। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এইবার বলি, কোন পুরুষ যদি ঠাকুর দেবতাকে প্রণাম করে 2 সেকেন্ড লাগবে, তাই তো বাবা? ঠাকুরকে প্রণাম করতে কতক্ষণ লাগে? 2 সেকেন্ড। কিন্তু একটা নারী যদি প্রণাম করে ওর 5 মিনিট লাগবে। প্রশ্ন হবে কেন? নারী ভগবানের কাছে গেলে একটু চায়, পুরুষদেরও সামনে যা হবে হয়েছে, কিন্তু নারীরা ভগবানের কাছে গেলেই চায়। তার প্রমাণ দুর্গাপুজো হয় তো এদিকে, দুর্গাপুজোর অষ্টমীর দিনে অঞ্জলি দিতে যাননি? গেছেন? তা অষ্টমীর দিনে অঞ্জলি দিলে ফুলটা হাতে নিয়েই কি বলেন? আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতং হি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যত করে দেবী জয়ং দেবী নমস্তুতে। ভাবুন কি কি চাইলেন। ও মা, মনে করেছেন কি কি চাইলেন? আয়ুর দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও। ভগবান তুমি 2টো নকল দানা খাও। নিজে থাকবে পাথর বসানো মোজা করা ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার সাথে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। এই তো কলির জীবের ভালোবাসা। হ্যাঁ, জয়রাধে। তবে এটা ওই পক্ষের ভালোবাসা। আর কলিযুগের যে ভালোবাসা সেটা বলবো নি, বললে অনেকে গালাগালি দেবে ভাই বোনেরা। বলবো? ভা ভয়াকার ভা, লয়কার লো, ভয়াকার বা, দন্তে সয়াকার সা। বানান জানো? ভয়াকার মানে কি? ভালো মন্দ বিচার না করিয়া। লয়কার লোক লজ্জার মাথা খাইয়া। বয়াকার বাবা মার সম্মান নষ্ট করিয়া। সা সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা।